আজকে আমরা এমন একটি সময়ে দাঁড়ানো, যে সময়টা জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তির সময় আমরা দাঁড়িয়েছি। যে সময়ে দাঁড়িয়ে আমি গভীরভাবে স্মরণ করছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের, এবং দোয়া কামনা করছি এবং সেবা শুশ্রূষা কামনা করছি আহতদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহতদেরকে দ্রুত সুস্থ করে দিই। দেখেন, আমরা আমাদের বয়স ভোটার হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা সুন্দরভাবে বাংলাদেশের একজন নাগরিক হয়েছি। তৎকালীন গভর্নমেন্ট আমাদের সুষ্ঠু কোনো পরিবেশ তৈরি করে দিতে পারেনি এবং ব্যর্থ হয়েছে। যে জায়গাটায় আমাদের ভোট হলো আমাদের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের জায়গাটা আমাদের খর্ব হয়েছে। আমরা চাই এই মৌলিক অধিকারের জায়গাটা যেন আর খর্ব না হয়, এবং ভোট আমার ভোট আমি দেবো এই কনসেপ্টকে সামনে নিয়ে জনগণ যেন জনগণের প্রতিনিধিকে ক্ষমতায় নিয়ে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে পারে। এটাই আমাদের জুলাইয়ের স্পিরিট সমূহের একটা অন্যতম স্পিরিট। আমি কথা বলবো, আমি লিখবো, আমি হাঁটবো, আমি আমার সক্রিয়ভাবে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব। আর দেখেন, জনগণ ভোট দিচ্ছে, এই ভোটগুলো আসলেই জনগণের নেতৃত্বের কালীন সরকার তৈরি হচ্ছে কিনা, সবার ভোট যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা, এই জায়গাটা আমাদের একটা কোশ্চেন রয়ে যায়। জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা এই জায়গাটায় অনেক রাজনৈতিক দলকে কথা বলতে দেখেছি, যে তারা বলেছে, কেউ কেউ জাতীয় সরকারের কনসেপ্টকে নিয়ে কথা বলেছে, যে জাতীয় সরকার যদি হয় তাহলে সকলের মত এবং সকলের চিন্তা আর সমন্বয় ঘটবে, এই সমন্বয়ের জায়গা থেকে রাষ্ট্র সবার মতো করে চলবে এবং সবার সুবিধা অনুযায়ী চলবে। কিন্তু দেখা যায় যে এই বর্তমান যে প্রসেস, যে ভোটের প্রসেস, এই প্রসেস যদি ভোট হয় তাহলে রাষ্ট্রের বৃহৎ একটা অংশের মানুষের স্পিরিট বা তাদের আশা এবং তাদের প্রেরণা এবং তাদের মনোজাগতিক যে চিন্তার স্ফুটিত হয় না। কারণ হলো, বর্তমান পন্থায় 51% ভোট যে বেশি পাবে বা 50-এর বেশি বা মোট কাস্টের 1% ভোটও যদি কেউ বেশি পায়, সে ক্ষমতায় আসে। ব্যাপারটা এমনই হয়। সেই জায়গা থেকে বাকি যারা ভোট দিয়েছে অন্যদেরকে, তারা তো সংসদে আসতে পারেনি, তারা তো গভর্নমেন্ট পরিচালনা আসতে পারেনি। সেক্ষেত্রে ওই সকল মানুষের চিন্তা বা ওই সকল মানুষের যে স্পিরিট ছিল বা স্পিরিয়া থেকে তারা তাদেরকে ভোট দিয়েছে, সেই জায়গাটা স্ফুটিত হয় না, অর্থাৎ চিন্তার জায়গাটা এবং তাদের মৌলিক জায়গাটা খর্ব হয় বলে আমরা মনে করি। সেই জায়গাটায় আমরা ভোটের ক্ষেত্রে আমরা চাই যে নতুন দেশ এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকলের চিন্তা সমন্বয়ে এবং সকলের অধিকার টিকে থাকবে এবং দেশ সকলের চিন্তার সমন্বয়ে গঠিত হবে। সেই জায়গা থেকে আমরা পিআর পদ্ধতি, যেটা হলো সংখ্যানুপাতিক পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতির যেই ভোট ব্যবস্থার চিন্তা প্রণয়ন হয়েছে এবং উন্নত কান্ট্রিগুলোতে রয়েছে, আমরা চাই এমন যদি একটি ব্যবস্থা প্রণয়ন হয় তাহলে সকল মানুষের চিন্তার সমন্বয় করবে এবং গভর্নমেন্টে সকলের ঐকান্তিক চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে এবং সবাই মিলেমিশে কাজ করতে পারবে বা স্পিড থাকবে। কেউ চাইলেই স্বৈরশাসক হতে পারবে না, কেউ চাইলেই স্বৈরাচার হতে পারবে না। এই জায়গাটা একমাত্র একটা ওয়ে আছে, যে ওয়েটা হলো পিআর সিস্টেম, যেখানে গভর্নমেন্টে সকলেই যাবে, সকল দল থেকে প্রতিনিধি থাকবে। পিআর সিস্টেমটা হলো এমন, যদি কেউ 3% ভোট পায়, সেক্ষেত্রে তার 5 জন প্রার্থী পাঠাতে পারে। আবার যদি কেউ 15% ভোট পায়, সে তার 45 জন পার্লামেন্টে পাঠাতে পারে। সেই জায়গা থেকে সকল দলের একটা যে পিছনে থাকা, ব্যাকফুটে থাকা, এই জায়গাটা এই পিআর সিস্টেমে হয় না। এমনকি সকল সরকারের থাকা, সকলে চাইলেই কেউ স্বৈরাচার হয়ে কোনো একক সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ গভর্নমেন্টে সকল চিন্তার মানুষ যখন সমন্বয়ে থাকবে, তখন জনগণের ইচ্ছা, জনগণের চিন্তা এবং দেশের স্বার্থ সামগ্রিকভাবেই বেশি প্রাধান্য পায় বলে আমরা মনে করি। এই জন্য আগামী নির্বাচনটা হোক দেশের স্বার্থে, হোক জনতার স্বার্থে, হোক মানবিকতার স্বার্থে, হোক ইসলামের স্বার্থে, ইসলাম দেশ মানবতার বিজয় হোক, জয় হোক, এবং আগামী নির্বাচনটা পিআর পদ্ধতির মাধ্যমেই হোক, এমনটা আমরা আশা করি। ধন্যবাদ।